আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি সেলাই নিয়ে আসলাম। সেটা হচ্ছে গুজরাটি সেলাই। কীভাবে করবেন গুজরাটি সেলাই? সম্ভবত মনে করেন ঘর টেনে করতে হয়। আপনারা আগে এভাবে ঘর টেনে নেবেন, 16 ঘর টেনে নেবেন। তারপরে আপনারা এভাবে ঘরের মাথায় মাথায়, যারা কাজ জানেন তারাই বুঝবেন। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে। গুজরাট আর সবসময় ডান সাইডে সুতা রাখতে হবে। এই গুজরাটি সেলাই অনেক রকমভাবে করা যায়। এটা 16 ঘরের সব থেকে বড় ঘর যেটা বলে। এইভাবে সবসময় ডান সাইডে সুতা রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এভাবে দেখছেন করে নেবেন। এই সেলাইটা অনেক সুন্দর, করার পর অনেক ভালো লাগে। এখন এখান থেকে আমাকে যেহেতু এক সুতা দিয়ে করতে হবে, আমি এই ঘরে চলে আসব। মানে ডাইন সাইডে যখনই আপনার সুতাটা রাখবেন, আপনার সুতাই বলে দেবে এই ঘরটা কোথায় থেকে কোথায় যাবে, ঠিক জায়গা মতো পৌঁছাবে এই সুতা। এখন অবশ্যই আপনারা ফ্রেম ঘুরে নেবেন এভাবে। এই যে আমি ভরে নিয়েছি। এখন এটাকে আমি অলরেডি ভরাট করব। আপনারা সবসময় মাথায় রাখবেন, এটা সবসময় শুয়ের নিডেলটা দিয়ে মাথা দিয়ে কাজ করবেন না, সবসময় পিছন সাইড দিয়ে দেওয়ার জন্য। এই যে এইভাবে বাইরে যাবে না। আর সেলাই সবসময় হাতে সেলাই যারা করতে চান বা করেন বা জানেন, তারা অবশ্যই এই সুতাগুলো বেশি টানাটানি করা যাবে না। টানাটানি করলে কাপড় নিচে থেকে কুঁচিয়ে যাবে। এভাবে এই যে এক সুতা দিয়ে দেখছেন, এই জায়গায় আমাকে এখান দিয়ে ঘুরে এই জায়গা যাবে, তারপর এই ঘরটা পড়বে, এই ঘর পড়বে। এভাবেই আমাকে আবার এই সাইড দিয়ে সব সময় ডাইন সাইড দিয়ে এই সুতাটা যায়। দর্শক দেখতে পারতেছেন, এভাবে আপনারা গুজরাটি সেলাইটা ভরাট করে নেবেন। অনেকেই আছে যে মাঝখানে ডলার বসাইতে চাইলে ডলার বসাইতে পারবেন, ছোট ছোট। যদি না পারেন এভাবেই হবে। এই হচ্ছে আমাদের গুজরাট সেলাই। আপনাদের যদি বুঝতে সমস্যা হয়, জানি একটু প্রথমবার দেখলে অসুবিধা হবে, আমাকে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেশি বেশি কাজ শেখার চেষ্টা করবেন।
আমি সব সময় কথা বুঝিয়ে কম বলি, কিন্তু আমার কথা যে আপনারা দেখবেন, চোখ দিয়ে দেখবেন আর শিখবেন। আমি যদি বেশি কথা বলি আপনারা কথায় মনোযোগ দিবেন, কাজে মনোযোগ দেওয়া হবে না। যার জন্য আমি সবসময় চাই আপনারা সবসময় কাজে মনোযোগ দিয়ে কাজটা নিরেট করে দেখবেন। কথা বললে বলা যাবে, কিন্তু কাজে মনোযোগ আসবে না। আপনাদের যদি দাগ টানতে সমস্যা হয় কমেন্ট করবেন, দাগ টানা শিখিয়ে দেব। ঘর কিভাবে টানতে হয়, ঘর যদি করা অসুবিধা হয় সেটাও আমি বুঝিয়ে দেব। আপনারা ঘর কিভাবে সুতা দিয়ে টানবেন, ভরাট, এগুলো ধাপ আছে, এক একটা ধাপ যেহেতু একসাথে দেখছেন বারবার আপনারা এটাকে স্কিপ করে করে দেখবেন। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর সব সময় কাজ করবেন, এরকম ভালো ভালো বা সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করে করে সেলাইয়ের কাজ শিখবেন।